আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। চিতার ওপরে জীবনের অবশেষকে ভস্ম হতে দেখে, তখন এই অর্থহীন জীবনের রহস্য ও সব বুঝতে পেরে যায়। আর কিছু সময়ের জন্য এই মায়াজাল থেকে বেরিয়ে আসে। আসক্তির জায়গায় বিরক্তি ওকে ঘিরে নেয়। সংসার থেকে ওর মন ভরে যায়, ত্যাগ করে, আর সন্ন্যাস নেওয়ার ভাবনা ওর মনে বাসা বেঁধে নেয়। শ্মশানে জ্বলন্ত দেহ দেখে ওর মনের বল ভেঙে যায়। সম্রাসুর ভেঙে যায়। তুমি এই শ্মশান ভূমিতে এসেও বদলালে না। তুমি এখনো মোহে পড়ে আছো, আর শ্মশান ভূমিতে সংসারের কথা বলছো, শুধু যুদ্ধের কথা ভাবছো। আমি এত ভঙ্গুর এবং দুর্বল না দেবঋষি যে যুদ্ধে মারা গেছে তার জন্য কেঁদে কেঁদে ভাসিয়ে দিই। পশ্চাতাপ তো ওরা করে যারা প্রতিশোধ দিতে পারে না। আমি নিজের পুত্রদের মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নেব, অবশ্যই নেব দেবঋষি, অবশ্যই নেব। আমি প্রদ্যুম্নকে জীবিত ছাড়বো না দেবঋষি, জীবিত ছাড়বো না। সম্রাসুর, না তো তুমি স্বয়ং অমর, আর নাই কাউকে মৃত্যু দেওয়া তোমার হাতে আছে। যদি এরকম হতো তাহলে তুমি প্রদ্যুম্নকে ওই সময় বধ করতে পারতে, যখন ও একটি ছোট বালক ছিল। তুমি নিজের তলোয়ার দিয়ে প্রদ্যুম্নকে কেটে ফেলতে পারোনি। না সম্রাসুর, না। হা! বিধাতার ইচ্ছে না হওয়া পর্যন্ত কেউ কাউকে মারতে পারবে না। তোমার তলোয়ার ওই সময় ফুলের মালা হয়েও বদলে যেতে পারতো। হা! কিন্তু ভবিতাবকে অনেক কিছু করার ছিল, যার জন্যই ওকে মারা সম্ভব হয়ে ওঠেনি। সেই জন্যই তোমাকে বিভ্রান্ত করা হলো। সম্রাসুর, এখনো সময় আছে। ধর্মের রাস্তায় অবলম্বন করো, অহংকারকে ত্যাগ করো, হ্যাঁ। আর ভগবান শ্রীকৃষ্ণর শরণে এসে যাও। মুক্তি, মোক্ষ এবং কল্যাণের এই একমাত্র রাস্তা। অর্থাৎ ওই গোয়ালা কৃষ্ণ এখনো আমাকে ভয় পায়। সেই জন্য আমার সাথে যুদ্ধ করতে ভয় পাচ্ছে। আর আপনাকে শান্তিদূত বানিয়ে এই শ্মশান ভূমিতে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। দেবর্ষি, সম্রাসুর কৃষ্ণের শরণে কখনোই যাবে না, কখনোই না। যান দেবর্ষি, যান। ওই গোয়ালাকে গিয়ে বলুন যে সম্রাসুর প্রদ্যুম্নকে বধ করে দ্বারিকার দিকে এগোবে। ওই গোয়ালা আমাকে নিজের শরণে ডাকছে, কিন্তু আমি ওকে মৃত্যুর শরণে পাঠিয়ে দেব। অবশ্যই পাঠিয়ে দেব দেবঋষি, অবশ্যই পাঠিয়ে দেব। দেবতা, এই চিতার ফুলকো তো শান্ত হয়ে যাবে, কিন্তু আমার মনে প্রতিশোধের যে অগ্নি জ্বালামুখী জ্বলছে, ওইটা কৃষ্ণ এবং প্রদ্যুম্নের রক্ত দিয়েই ঠান্ডা হবে। কিন্তু 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 কিছু না দেবঋষি। সম্রাসুর যে সিদ্ধান্ত নিয়েছে ওকে কেউ বদলাতে পারবে না। যুদ্ধ অটল, যুদ্ধ হবে, আর অবশ্যই হবে, অবশ্যই হবে দেবঋষি। নারায়ণ 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 নারায়ণ। প্রভু, সম্রাসুর তো পশ্চাতাপের এই শেষ সুযোগও হারিয়ে ফেললেন। যে আত্মবিশ্বাসের সাথে সম্রাসুর দেবর্ষিকে উত্তর দিচ্ছেন, ওনার এই এত আত্মবিশ্বাসে আমি তো ভয় পেয়ে গেছি প্রভু। এত ভীষণ ধ্বংস হয়ে যাওয়ার পরেও বড় থেকে বড় যোদ্ধারও আত্মবিশ্বাস ভেঙে যায়।
কিন্তু সমরাসুরের আত্মবিশ্বাস এখনো ভাঙেনি। এটা অভেদ্য। দেবী, যেটা আপনি সম্রাসুরের আত্মবিশ্বাস বলে মনে করছেন, ওটা আত্মবিশ্বাস না, বরং আত্মবঞ্চনা হয়, নিজেকে প্রতারিত করা হয়। আত্মবঞ্চনা? হ্যাঁ দেবী, আত্মবঞ্চনা।